নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে সোমবার দিনের সকাল, মানে এই যে পুজো দেখো, পর্ব পুরো শেষ। দুর্গা পুজো, কালী পুজো সবই হয়ে গেল এই প্যান্ডেলে। এখন মাও বিদায় নিয়েছে, আমাদেরও আবার নিজের জীবনে স্বাভাবিকভাবে ফিরে আসার পালা। তো আজকে সোমবার দিন কিয়ানের প্রথম স্কুল। আর কালকে যেহেতু আমাদের বহরমপুরে আস্তে আস্তে রাত্রির প্রায় 8:30 বেজে গেছিলো, তো রাতে আর গাছগুলোকে দেখিনি। প্রায় 5 দিন বাড়ি ছিলাম না, থেকে গাছগুলো কী অবস্থা দেখো। শীত পড়াতে গাছগুলো এখন কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, পাতার পরিমাণ কমে গেছে, ফুলের পরিমাণও কিন্তু বেশ খানিকটা কমে গেছে। মানে তরুলতাটা শুকিয়ে যাচ্ছে, বা ভেনেস্তাটাও পাতা নেই। ভেনেস্তাটা কদিন পরে পাতা ছাড়বে। যা হোক, এই যে একটুখানি অন্যরকমই হয়ে গেছে গাছগুলোর অবস্থা দেখে এবার ঘরে এসে ভাবছি আজকে কিয়ানের জন্য একটু ম্যাগি বানাবে। আসলে ঘরে তেমন কিছুই নেই, আমি ওকে স্কুল দিয়ে এসে বাজারে যাব, তো যা ছিল যেটুকু সেটা দিয়ে এখন ব্যবস্থা করছি। সবজিপাতি কিছু নেই, আজকে ওর ম্যাগি এমনিই বানিয়ে দেবো। আর দেখো এই যে স্কুটিটাও ঘরের ভেতরেই এনে রেখেছিলাম, তো সেখানেই রয়েছে, এখন বের করতে হবে। তো ওই জন্য ম্যাগিটা সেদ্ধ করে চলে গেছিলাম স্কুটি বের করতে। তারপরে এসে ম্যাগিটা এবার একটু রান্নাটা করে নেব। আর যেহেতু বললাম সবজি নেই, তাই একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি একটু অলিভ অয়েলের মধ্যে। তারপরে ম্যাগিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটুখানি নুন, সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো, ব্যাস। আর একটুখানি ম্যাগি মশলা, যেহেতু আজকে সবজি টবজি বা অন্য কোনো কিছুই দিচ্ছি না, তো একটু ম্যাগি মশলা না দিলে ম্যাগিটা কিন্তু একেবারেই টেস্ট লাগবে না। একেবারেই পরিমাণে কিন্তু কম, মানে যতটা থাকে কোয়ান্টিটি তার থেকে খুবই কম পরিমাণে দিয়েছি আমি। তো যা হোক, চলো ম্যাগিটা বানানো হয়ে গেছে। এবার এই ম্যাগিটা ঢেকে রেখে ওকে আমি গেছিলাম ঘুম থেকে ওঠাতে। আর কালকে এতটা জার্নি করে এসে দিদিরা এখনো ঘুমোচ্ছে। উঠেছে 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 উঠে এসো। দেখো, মাও আজকে আর উঠতে পারেনি, ঘুমাচ্ছে। তাতে কোনো ব্যাপার না, মায়ের যেহেতু শরীরটা এমনি ভালো থাকে না খুব বেশি। কিয়ান কিন্তু আজকে উঠতে খুব বেশি অসুবিধে করেনি, একটু এদিক ওদিক করে উঠে গেছে। যদিও আমার নিজেরও ঘুম ছাড়েনি, ওর আর কি বলবো, ওই ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিল একটু। তো তারপরে ওকে খাবারটা আমি হাতের কাছে দিয়ে চলে এসেছি টিফিনটা রেডি করতে। তো ওই যে বললাম কিছুই নেই, একটু কেক আর একটুখানি অরিও বিস্কুট ছিল, অতটুকুই ছিল। তো সেটাই দিয়ে দিলাম টিফিনে, তাও পুরোটা খাবে না জানি। আর আমি একটু চা বসিয়ে দিয়ে গেছিলাম, তো চাটা এখন ছেঁকে নিচ্ছি, যাতে ওকে রেডি করতে করতে পাশে পাশে একটু চাটাও খেয়ে নেওয়া যায়। কারণ আমার নিজেরও একদম ঘুম ছাড়ছে না, অনেক কষ্ট করে আজকে সকালবেলা উঠেছি। আর চাটা নিয়ে যেতে যেতে দেখছি ও আবার শুয়ে পড়েছে, মানে ওর উঠতে আর আজকে ইচ্ছে করছে না, বুঝতে পারছি। অনেক কষ্টে উঠেছে, স্কুল যাবে বলেই হয়তো উঠে গেছে, কিন্তু বেচারা এখনও ঘুম ছাড়েনি। শুয়ে শুয়েই আজকে ওকে রেডি হতে হবে, সে আমি বুঝে গেছিলাম। যা হোক, ওর হাতে ক্রিম ধরিয়ে দিয়েছি, নিজে নিজে ক্রিমটা মেখে নিয়েছে। আর এগুলো দেখো, টাইটাইগুলো সব নিজেই পরে নিচ্ছে। আসলে মুড ভালো থাকলে সবটা নিজে করার চেষ্টা করে। দু এক সময় বলে না আমি পাচ্ছি না, আমাকে করে দাও, কিন্তু চেষ্টা করে, যেটা করে সেটা তো করেই। টিফিন ফিনিশ করো দাদাই, না ধরো এটা, টিফিন ফিনিশ করো, টাটা টাটা। আর এই তো বেরোচ্ছি ওকে স্কুল দিতে। তো স্কুল দিয়ে ফিরে এসেই কিন্তু আমি আবার বাজারের ব্যাগটা নিয়ে যাব হচ্ছে বাজারে। কারণ এমনি সময় আমার স্কুল থাকলে হয়তো ওই পথে চলে যেতাম, যেহেতু আমার স্কুল ছিল না। তো ভাবলাম বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার ব্যাগ ট্যাগগুলো নিয়ে গেছিলাম বাজারে। আর আজকে বাজারে যে এনেছি কিছু সবজি, তার মধ্যে দেখো এই যে পেঁপে, ফুলকপি, লঙ্কা, আর হচ্ছে এই যে লম্বা বেগুন। এই বেগুনগুলো সাধারণত সবসময় পাওয়া যায় না, এখনই হয়তো পাওয়া যায়, তো ভালো লাগলো নিয়ে নিলাম। আর মাছ এনেছি, ওটা এখনও বের করা হয়নি। ডিমও এনেছি, তো ডিমগুলোই সবার আগে রাখি, কারণ এই ডিমগুলোই ফেটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর আমার ছেলের কথা কি বলবো, মাঝে মাঝে আমার নিজের হাত থেকেও ডিম পড়ে ফেটে যায়। তো যা হোক, চলো এই আর এই যে ফলগুলো এনেছি, ফল আর টমেটো এখানে ধুয়ে রেখেছি। যেহেতু কিছুই ফল ছিল না, আর ওকে তো আমি টিফিনে একটু একটু ফল দিই প্রায় দিন, আর ফল না থাকলেও ভীষণই অসুবিধে হয়। আর এই প্রদীপগুলো কিনেছিলাম দেওয়ালির জন্য, ভাবা হয়েছিল যদি দেওয়ালিতে এখানেই থেকে যায় তাহলে প্রদীপগুলো জ্বালাবো, তো সেটা আর হয়নি। রান্নাঘরে এসে দেখছি মা অলরেডি ডাল সেদ্ধ করে রেখেছিল, তো সবজিটা ওর মধ্যে কেটে দিয়ে দিলাম। আজকে পেঁপে আর শিম দিয়েছি। আর মাছগুলো এনেছি, তো মাছগুলো একটুখানি সেপারেট করে রাখবো, মানে এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর আজকের জন্য রান্না করব যেগুলো, সেগুলো আলাদা করে নিয়ে নিলাম। তো চলো মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবারে হচ্ছে সবজিগুলো কেটে নিই, মানে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। ফুলকপি দিয়ে মাছের ঝোল করা একটু ঝামেলা, তো ভালো আজই করে নিই। আর যেহেতু আমার স্কুল নেই, কাল থেকে তো আবার আমারও স্কুল, তো ব্যস্ততার মধ্যে এইসব ঝামেলাদার রান্না করার থেকে তখন সিম্পল করব। আজকে এইসব ঝামেলাটা সেরে রাখি। আর যদিও বাড়িতে এই কয়দিন খাওয়া দাওয়া টুকটাক হয়েওছে, তো ভাবলাম যে খুব বেশি মানে রিচ করব না, সিম্পলের মধ্যে যেমনটা হয় তেমনটাই করব। আর ভালোও লাগছে না একটু
একটুখানি মানে রেস্ট হলো না। কালকে এতটা জার্নি করে এসেছি, আজকের দিনটাই যা, তার মধ্যে কিছু কাজও আছে, এক জায়গা থেকে এক জায়গায় আসলে যা হয়। 5 দিন বাড়ি ছিলাম না, অনেক কাজ জমে গেছে, কাপড় জামা কাচা, ব্যাগ খালি করা। তো সেই সমস্ত কাজ কিন্তু আজকে আমাকে গুছাতে হবে, কারণ কালকের থেকে আবার টাইট শিডিউল, মানে আমাদের দুজনেরই ব্যস্ততা, দুজনেরই স্কুল, সমস্ত কিছু ওই টাইমের মধ্যে দৌড়োদৌড়ি। তো এই যে কথা বলতে বলতে ফুলকপি আলুটা কেটে নিয়েছি, এবার মাছটাও ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে ফুলকপিটা আমি একটু সবসময় এরকম সেদ্ধ করেই নিই, তাতে কী হয়, এক তো একটা গন্ধও চলে যায়, এর মধ্যে পোকা টোকা থাকলে সেগুলোও বেরিয়ে যায়। আর এই যে ডালটা একটু দিয়ে দেবো ফোড়ন, তো আজকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ডালের মধ্যে। তো ততক্ষণে ডালটা একটু ফুটতে লাগুক। আর এদিকে দেখো আমার মাছ ভাজাটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো চলো দেখা যাক কী অবস্থা তার। এই যে একটুখানি লেগে লেগে গেছিলো কড়াইয়ের মধ্যে, তো আমার এই ব্যস্ততার জন্যই এটা হয়। একটু যদি ধীরে সুস্থ করা হয় তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে না। আসলে ব্যস্ত করে যখনই কাজটা করি তখনই এরকমই হয়, সেটা পরে বুঝতে পেরেছি। তো ওই তেলের মধ্যে একটুখানি ফুলকপির আলুটা ভেজে নিলাম। তো ফুলকপি আলুটা উঠিয়ে কড়াইয়ের যে অবস্থা, এটা এখন রান্না বসানো যাবে না। তো চলো এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে আগে পরিষ্কার করে নিই। তো সেই যে হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে মাছের ঝোলটা বসাবো, তার জন্য তেজপাতা আর একটুখানি সাদা জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা চেরা, আর একবার দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ আদা গ্রেট করে। ব্যাস এইটুকুই, কিন্তু আমি পেঁয়াজ বা রসুন কোনোটাই দিইনি, কারণ মাছটা যেহেতু টাটকা, তো মাছের টেস্টটাই থাকবে। এবার দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো, ব্যাস। এবার এটাকে একটু কষে নেব। আর দিয়ে দিয়েছিলাম নুন আর এই যে টমেটো একটুখানি, ব্যাস এভাবে করেই হবে। আর দেখো দেখতে না দেখতে চোখের নিমেষে পুজোর ছুটিগুলো কিন্তু কেটে গেল। আমার তো ছুটিগুলো কেমন কাটলো তোমরা মোটামুটি ভ্লগে দেখে বুঝতেই পেরেছো, ওই মোটামুটিই কেটেছে। খুব ভালোও না আবার খুব খারাপও না, যা হোক। আর তোমাদের কেমন পুজোর ছুটি কাটলো সেটা অবশ্যই জানিও। আর কি বলো তো, এই পুজোর ছুটি পড়া মাত্রই মনে হয় যেন কতদিনের ছুটি পড়লো, কিন্তু কিভাবে চোখের নিমেষে বেরিয়ে যায়, মনে হয় যে ঘূর্ণিঝড় দানা এসেছিল না, ওর থেকেও বেশি গতিবেগে ছুটি বেরিয়ে যায়। বোঝাই যায় না যে কী করে ছুটিগুলো কেটে গেল। আর এবার তো আমাদের পুজোর ছুটিটা বেশিরভাগটা কাটলো হচ্ছে বহরমপুরেই, যদিও ছুটি তারপরেও কিন্তু আমরা বহরমপুরেই বেশিরভাগটা কাটিয়ে ফেলেছি। বাড়িতে ওই 2বার করে মোট হচ্ছে একবার 6 দিন, আর 6 দিন না, সরি 7 দিন, আর একবার হচ্ছে 5 দিন, এই কদিনই থাকা হলো, 12 দিন। আর অন্য বছর কিন্তু আমরা ছুটি পড়া মানেই হচ্ছে 28 দিন 29 দিন যা হোক বাড়িতেই চলে যাই। এই বছরটাই শুধু তার ব্যতিক্রম হলো, মানে বিগত 5 বছরের যে রেকর্ডটা সেটা এই বছরই ভাঙা হলো। তো দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, আর যেহেতু ধনেপাতা কুচি দিয়েছি তাই গরম মশলা না দিলেও চলবে, আমি দিয়েছিলাম না। এবার তাড়াতাড়ি করে একটুখানি গ্যাস ইন্ডাকশান এগুলো সব পরিষ্কার করে নেবো, কারণ টাইম হয়ে গেছে প্রায় কিয়ানকে আনতে যাওয়ার। তো এই কাজটা করে দুধটা বসিয়ে দিয়ে মাকে বলে এবার বেরোচ্ছি হচ্ছে কিয়ানকে আনতে যেতে, কারণ 12টা যেহেতু বেজে গেছে, একটু দেরি হলে আবার তার অভিযোগ কেন দেরি হলো। তো এই যে চলে এসছে আমার মহারাজ। এখন এগুলো ও নো 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 ওরম করছিল। আমি তো সবাইকে থামাচ্ছি না, তুমি সবাইকে থামাচ্ছিল বলে বাবা, তা চিৎকার করছিল না, তুমি দুষ্টু করো না, শোনো, আমি কোনো কাউকে টাচ করে কথা বলবে না বাবা, ঠিক আছে? আর এখন দুপুর 2টো মতো বাজে, কিয়ানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি খেলতে। আর এদিকে আমিও আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। এই যে পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা, ডালটা আর এখন খাবো না, আর ওই যে মাছের ঝোলটা নিয়ে নিয়েছি যেটা করেছি। আর বিকেলবেলা দেখো মনে হলো একটুখানি মুড়ি মাখে, যেহেতু আজকে একটু বাড়িতেই আছি, তো তার জন্যে গাজর, পেঁয়াজ, লঙ্কা, আদা সমস্ত কিছু কুচি করে দিচ্ছি। আদাটা স্পেশালি দিচ্ছি কারণ এই সিজন চেঞ্জের সময় একটু কাঁচা আদা খেলে কিন্তু শরীরের জন্যও ভালো। আর দিয়ে দিয়েছি চানাচুর মুড়ি। আর আজকে হচ্ছে চানাচুর মুড়ি মাখার স্পেশাল টুইস্ট, যেটা সেদিনকে তোমাদেরকে দেখিয়েছি। মশলাটা এনেছি বাংলাদেশ থেকে আমার এক ভাই, তো এই মশলাটা আমি আগেও খেয়েছি, এত টেস্টি লেগেছিল, মানে আমি বলেইছিলাম যে পরে যখন যাবি আমার জন্য অবশ্যই আনবি এরকম একটা মশলা। তো আজকে সেটা দিয়েই মুড়ি মাখা করব। আমি আগে টেস্ট করেছি, তোমাদেরকে আমি ঠিক টেস্ট করাতে পারলাম না। যদি কোনোদিনও কেউ বাংলাদেশে যাও, কোথায় খুলনা, তো ওইখানে এটা পাওয়া যায়। দারুণ টেস্ট, মানে পুরো মুড়ি মাখার তো এমনিই টেস্ট আছে, তার থেকেও টেস্টটা মানে দ্বিগুণ করে দেয়। তো আজকে এই টেস্টি মুড়ি মাখার সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।